আলহামদুলিল্লাহ, জলসা শুনেছেন আপনারা সব। এখন একটু গজল হচ্ছে বলে আমি একটুখানি মেহফিলটাকে ঝালিয়ে নিতে চাইছি। কোন গজল ঝালাবো বলো? ছোট ছোট ভাইরা বলো, কোন গজল শুনবে তোমরা? এরা তো কিছুই বলে না, এরা তো সব একদম। দেখি আমার সঙ্গে একটুখানি গাইতে হবে। নবীর রওজা শরীফ গাইবো নাকি? আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে গাই। আমার ছোট্ট ছোট্ট ভাইরা তোমরা আওয়াজ দেবে তো? অপমান হয়ে যাবো না তো আমি? হ্যাঁ, মাদ্রাসার ছেলেরা তো ওরা খুব মানে অন্যরকম হয়, বুঝলে? হ্যাঁ বলো। যদি নাত লিখতে লিখতে একটু অপেক্ষা করো, আগে দু একটা গজল গাই, তারপর তো সবে তো শুরু করলাম আমি। দাঁড়াও, এখন রাত বাকি আছে। কি বলেন? আলহামদুলিল্লাহ, এখন অনেক রাত বাকি আছে। যতক্ষণ থাকবেন চেষ্টা করবো। এরকম মাহফিল সব জায়গায় পাই না আমরা, এখানে পেয়েছি মানে ইনশাল্লাহ আজকের হবে অনেক কিছু। একটু অপেক্ষা করতে হবে, আমার সঙ্গে গাইতে হবে। পারবে? চলো দেখি সবাই মিলে, আমার ছোট্ট ছোট্ট ভাইরা, তারপর যুবক ভাইদের কাছে। আমার মুরব্বিয়ান চাচাদের বলার দরকার নেই, যেহেতু ওনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা চুপচাপ বসে বসে শোনেন। আমি যুবক ভাইদের কাছে যাব, যারা নামাজ কালাম একটু কম পড়ে। এখানে যে কটা যুবক ভাই আছে হয়তো নামাজ কালাম পড়ে না, কিন্তু মাশাআল্লাহ তারা তো রসুলকে ভালোবাসে, সেই জন্য এখানে এসে বসেছে। তাদের নিয়ে অনেক গজল হবে ইনশাআল্লাহ। দেখি সবাই মিলে। আমার মনের ঘরেতে আওয়াজ কই? তোমরা বলে এই তো তোমাদের জন্যই গাইছি। আরেকবার ট্রাই করি। আমার মনের ঘরেতে, এখন আওয়াজ হয়নি। যতক্ষণ পর্যন্ত আওয়াজ না হবে ছাড়বো না আমি। এই মেহফিল গম গম করবে। এত বড় একটা মেহফিল, এত বড় একটা স্টেজ, আমি জীবনের প্রথম এলাম এখানে। আর এরকম আওয়াজে হবে না বাবা, আরো জোরে হবে, যার গলায় যত জোর আছে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। এই আওয়াজ হবে না মোটা ভাই, বুঝলে? আরো জোরে হবে, যার গলায় যত জোর আছে আরো জোরে হোক। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। এটি হবে না। এই যুবক ভাইদের দেখতে হয়, এই মাদ্রাসার ছেলেরা বেকার। এদের ভালোবাসছিলাম আমি এক্ষুনি, ভালো ভালো কথা বলছিলাম, সব কটা বেকার, একদম সব বেকার বলে দেবো ইনশাআল্লাহ। একদম গন্ডগোল হয়ে যাবে যদি আওয়াজ না হয়েছে। খবরদার, আমিও তোমাদের মতো লোক, আমি তোমাদের লাইনের লোক, জোরে জোরে হবে। আমার ভাইরা একটু হোক, ছোট ছোট আমার যুবক ভাইরা যারা আছে, মুরব্বিয়ান বাদ দিয়ে যুবক ভাইরা যারা আছে, সবাই মিলে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে, দু নবী কামেলি বালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী, জোরে জোরে দয়ার নবী রে, আমার মায়ার নবী, আরো জোরে দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। যাক, এই গজলকে আমি মজা পাচ্ছি না, আমি বড়দের গজলে চলে গেলাম। বাচ্চারা তোমরা বসো চুপচাপ, এর আওয়াজ দেবে না কি মোটা ভাই? কি বলো? হ্যাঁ, তোমরা ভালো, খুব ভালো। ওরা মানে রাত হয়ে গেছে তো ওই জন্য একটু সমস্যা ওদের দেখা দিচ্ছে, তাই না বাবা? রাত হয়ে গেছে বলে, তাই না? যাক আলহামদুলিল্লাহ, রাত হয়ে গেছে, আমি আর বাচ্চাদের গজলে যাচ্ছি না, 11টা 12 হয়ে গেছে। চলেন মূল গজল। আমি প্রথম গজল দিয়ে শুরু করব, সেটা হলো একটু কবরের কথা দিয়ে শুরু করি আমি, তারপর আমি যাব হযরত বিলালের সেই ঘটনা। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, এটা আমরা সকলে জানি। আজ আমি ইমরান এখানে প্রোগ্রাম করছি, এখান থেকে রাজারহাট পর্যন্ত আজকে যে ফিরে যাব তার কোনো গ্যারেন্টি নেই, রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে।
আপনারা হয়তো খবর পাবেন যে যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল সে আর বেঁচে নেই, ছেলেটা মারা গেছে। বা আমি বাড়িতে চলে যাব, আমার ভাইয়েরা আমাকে ফোন করবে, ইমরান ভাই কাল তোমার একজন ভক্ত বসে বসে গজল শুনছিল, সে দুনিয়াতে আজ বেঁচে নেই, সে আজ ওয়াজ নসিহত শুনতে পাবে না। হতেই পারে এরকম, মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই। তবে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তিনটে জিনিস ছাড়া তার সব শেষ হয়ে যাবে। সেটা হলো, এই মাদ্রাসার জন্য বলছি, সেটা এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে নেক সন্তান, এবং তৃতীয় নম্বর হচ্ছে ইলম, মানে শিক্ষা। এই তিনটে জিনিস জারি থাকবে, আর সব বন্ধ হয়ে যাবে। এখন এই মাদ্রাসায় যারা জড়িত আছেন তাদের জন্য গজলটা আমি বলবো, খুব মন দিয়ে শুনবেন। এই গজল থেকে যদি আমরা চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর কানাদের দল বলে তুমি শেষ সরবে কানাদের দল বলে তুমি শেষ সরবে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রবে বন্দর মানুষের কাছে তুমি রবে বন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল সব রাতের রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত রাতের রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা বাবুদের দৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর তারাদের দল বলে তুমি শেষ সরবে তারাদের দল বলে তুমি শেষ সরবে জীবন জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রবে বন্দর মানুষের কাছে তুমি রবে বন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর মেরে পথ বলে তুমি ছিলে মুক্তির বই দিলে ধরতে বায়ুতাপ স্বস্তির আর মেরে পথ বলে তুমি ছিলে মুক্তির বই দিলে ধরতে বায়ুতাপ স্বস্তির মদিনার বাতাসে এসে বলে বাংলায় আকাশের শোক নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর তারাদের দল বলে তুমি শেষ সরবে তারাদের দল বলে তুমি শেষ সরবে জীবন জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রবে বন্দর মানুষের কাছে তুমি রবে বন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আসসালামু আলাইকুম।